আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর লগারিদম সম্পর্কে যে অধ্যায়টা আছে, এটা হইল লগারিদমের ধারণা ও প্রয়োগ। তো লগারিদমটা আসলে কি, যে এটা লগারিদমকে আমরা সংক্ষেপে এই লগ দ্বারা প্রকাশ করি। লগারিদম হলো দুই প্রকার। লগারিদম দুই প্রকার, একটা হইলো সাধারণ লগারিদম আর একটা হইলো স্বাভাবিক লগারিদম। এখন স্বাভাবিক লগারিদমটা কি, আমরা প্রথমে আসি স্বাভাবিক লগারিদম। স্বাভাবিক লগারিদম আবিষ্কার করে জন নেপিয়ার নামের একজন বিজ্ঞানী কি আবিষ্কার করে, স্বাভাবিক লগারিদম, যেটাকে আমরা ই ভিত্তিক লগারিদম বলি অথবা প্রাকৃতিক লগারিদমও বলি। আর যেটা হলো 10 ভিত্তিক লগারিদম একটা আছে, সাধারণ লগারিদম, যেটা এটা আবিষ্কার করে হেনরি ব্রিগস নামের একজন বিজ্ঞানী। একটার হইলো ভিত্তি হইলো ই আর একটার ভিত্তি হইলো 10 ভিত্তিক। তাহলে এটা হইলো স্বাভাবিক লগারিদম আর এটা হলো সাধারণ। একটা হলো স্বাভাবিক লগারিদম আর একটা হলো সাধারণ লগারিদম। এখন স্বাভাবিক, এটার ই ভিত্তিক লগারিদম, এটাকে আমরা প্রাকৃতিক লগারিদমও বলি। এখন ই এর মান কত, ই এর একটা আদর্শ মান আছে, ই হলো একটা অমূলদ সংখ্যা। ই হলো কি একটা অমূলদ সংখ্যা, তাহলে ই এর একটা মান হইলো 2.2.718281883 এইভাবে একটা মান আছে, ঠিক আছে। আর এটার তো বেজ বা ভিত্তি 10 দেওয়াই আছে। তো লগারিদম দুই প্রকার। এখন লগারিদম যদি সমাধান করতেছে, আমাদের লগারিদমের সাথে সূচকের একটা সম্পর্ক আছে। তো আমরা প্রথমে সূচকের সম্পর্কটা জানবো এবং সাথে লগারিদমের সম্পর্কটাও জানবো। তো আমরা সূত্রগুলো আগে, বেসিক সূত্রগুলো ক্লিয়ার করি। বেসিক সূত্র ক্লিয়ার করতে গেলে আমাদের প্রথমে আমরা সূচকের একটা সূত্রতে আসি। সূচকের একটা বেসিক সূত্র হলো x⁴a ইন্টু x⁴b ইকুয়াল টু আমরা লিখি x⁴a প্লাস b। আমরা সূচকে এরকম লিখি, কিভাবে লিখি, যে এখানে সংখ্যায় দ্বারা দেখাই। যদি আমরা এখানে লিখি যে 5⁴2 ইন্টু 5⁴3, এটাকে আমরা সমাধান করি কিভাবে, দুইটা 5 থেকে একটা 5 লিখি আর 2 আর 3 যোগ করি, 2 যোগ 3, এটা এভাবে। এখন লগারিদমের বেলায় এই সমস্যাটাকে আমরা ঠিক কীভাবে সমাধান করি, লগারিদম তো এরকম দেওয়া থাকবে, লগ 10 বেস দেওয়া থাকলো বা যে কোনো একটা দেওয়া থাকলো, ই দেওয়া থাকলো, 10 দেওয়া থাকলো, যাই থাকুক, এরকম একটা দেওয়া থাকলো। আর এখানে দেওয়া থাকলো এক্স, এখানে দেওয়া থাকলো এক্স, আর এখানে দেওয়া থাকলো ওয়াই। তাহলে এখন এখানেও দুইটা জিনিস কিন্তু ঠিক গুণ আকারে আছে। এইটা একটা সূচক সংখ্যা, কারণ কি, এই সূচক সংখ্যা আরও পিছনে আবার যে রহস্যটা, সেটা হলো এখানে আমরা যেটা দেখতেছি এটা হলো পাওয়ার বা ঘাত অথবা সূচক এটা, আর এটা হলো বেজ বা ভিত্তি, বেজ অথবা ভিত্তি। সত্যি সেই ক্ষেত্রে যেহেতু বেজ অথবা ভিত্তি আছে এবং পাওয়ার অথবা সূচক আছে, এই জন্য এটাকে আমরা বলবো একটা সূচক সংখ্যা, ঠিক আছে। আর এটাতে যেহেতু লগ আছে, তাহলে এটা লগারিদম সংখ্যা। এখন সূচক সংখ্যার বেলা আমরা যেটা করতে পারি, একই জিনিস হলে দুইটা থেকে আমরা একটা লিখতে পারি। বেজ যদি দুইটা সেম হয়, দুইটা বেজ থেকে একটা লেখা যায়। আর সেক্ষেত্রে পাওয়ারগুলা যোগ করবো, যেহেতু গুণ আকারে আছে। আর এখানে ঠিক দুইটা জিনিস গুণ আকারে আছে। এখন এইটাকে কিভাবে লিখতে পারবো, এটাকে লেখার যে শর্তটা, সেটা হইলো আমরা এটাকে লিখবো log 10⁻x প্লাস log 10⁻y, অর্থাৎ এটা আছে গুণ আকারে, এটাকে আমরা কি করলাম, যোগ করলাম। জাস্ট ফর্মুলাটা হলো এরকম। এখন যদি সংখ্যার ক্ষেত্রে থাকে, যেমন এখানে থাকলো log 10, এটা থাকলো 25 থাকলো, কথার কথা সাপোজ 25 থাকলো। এখন এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, এইভাবে। তো 25কে কীভাবে লিখা যায়, 25কে আমরা 5 গুণ 5 লিখতে পারি, 5 গুণ 5 লিখতে পারি। তো এইখানে কি লেখা যায়, log 10⁵ প্লাস হইল log 10 বেস লগারিদম। এখন লগারিদমের বেলায় এসে কি কি থাকতে পারে, একটা লগারিদম সংখ্যায় 10 থাকতে পারে, এখানে x থাকতে পারে, তার উপরে y একটা পাওয়ার থাকতে পারে। তো এখানে যেটা সোজাসুজি থাকে, এই যে সোজা লগের সোজা যেই জিনিসটা থাকে, এটাকে আমরা বলবো লগারিদম। আর এই যে এটা আছে, এটাকে বলবো আমরা বেজ বা ভিত্তি, বেজ অথবা ভিত্তি। আর এটাকে বলতে পারি যে পাওয়ার অথবা ঘাত, ঠিক আছে। তো এরপরে এরকম আরো কতগুলো সূত্র আছে। এরপরে আমরা যদি দ্বিতীয় সূত্রটা দেখতে চাই, আমরা পরবর্তী পর্বে দেখাবো দ্বিতীয় সূত্রটা বা তৃতীয় সূত্র, আরো যে সূত্রগুলো আছে এটার সাথে এটার মিলটা কোথায়, এটা দেখাবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।